আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের দেখাবো কিভাবে ঘরোয়া পদ্ধতিতে গরুর বট রান্না করা হয়, যা এতটা টেস্ট হবে আমি কখনোই ভাবিনি। আমি এর আগেও একবার এই বট এভাবে রান্না করে খেয়েছি, অনেক সুস্বাদু হয়। এখানে কিছু আলু খণ্ড খণ্ড করে নেওয়া হয়েছে। প্রথমেই আপনার একটা পাটার মধ্যে সম্পূর্ণ মশলাগুলো, এই যে আমি যে মশলাগুলো নিছি এই মশলাগুলো পাটায় বাটার জন্য নিছি। দেখেন, কয়েকটা কাঁচামরিচ নিছি, আদা রসুন পেঁয়াজ আর আস্ত কিছু রসুন নিছি। এই রসুনগুলো আস্ত দিব। তো ভিডিওর মাঝামাঝি সময়ে আমি একটি গোপন রেসিপি বলবো, যা আপনার বটকে খুব সুস্বাদু করে তুলবে। তার জন্য আপনারা প্রথম থেকে অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, আর ভিডিও ডেসক্রিপশনে আমি সবগুলো দিয়ে দেব। এই মশলাগুলো সবগুলো পাঠায় পিষে নেওয়ার পরে এই পরিমাণে হয়েছে। আর এখানে এখানে আস্ত রসুনগুলো রেখে দিছি, এই যে পাটার মধ্যে এগুলো বাটাবাটি করে নেওয়া হয়েছে। এখন এই পাশে আছে এই যে তেজপাতা, এলাচ, দারচিনিটা বাটা হয় নাই, আর সবগুলো পাটার মধ্যে পিষা নেওয়া হয়েছে। সবগুলো এখানে রেখে দিছি। সব সময় মনে রাখবেন, যদি এলাচ দারচিনিগুলো একটু পাটার মধ্যে থেতলে দেওয়া যায়, বাইটা দেওয়া যায়, খুব সুন্দর লাগে খেতে। আর এই যে এখন আমি মূল আসলাম, এই বটগুলো একটু গরম পানিতে কি করবেন, পানি গরম করে সেটার মধ্যে পানিটা যাতে সুন্দরভাবে পরিষ্কার হয়, বটটা পানিটা একটু গরম করে সেটার মধ্যে দিবেন। দেওয়ার পরে 2-1 মিনিট জাল করে পানিটা ফেলে দিয়ে তারপরে আপনারা কি করবেন, রান্না শুরু করবেন। রান্না শুরুর আমি অন্য কোনো প্রসেস দেখাচ্ছি না, কারণ মরিচ মশলা দিয়ে আমি একবারে পুরাটা এখানে দিয়ে দিছি। 5 মিনিট পরে আমি আপনাদের দেখাচ্ছি। এই দেখেন, 5 মিনিট পরে কি সুন্দর একটা কালার আসছে। তো এখানে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার আসছে। তো কালারটা দেখে মনে হচ্ছে অনেক সুস্বাদু। সবগুলো মশলা দিয়ে আমি একবারে এটা চুলায় দিয়ে দিয়েছিলাম, তো খেতে অনেক সুস্বাদু হবে। এখনও রান্না করতেছি, একটু পরে 5-10 মিনিট পর পর নাড়াচাড়া করে দিচ্ছি, যাতে কোনো সমস্যা না হয়, নিচে যাতে তাপটা ঠিকমতো লাগে, এগুলো যেন ধরে না যায়, সেজন্য একটু পর পর খুলে আমি নাড়াচাড়া করে দিচ্ছি। তো আপনারাও এরকম করে নাড়াচাড়া করে দেবেন। আপনারা হয়তো জানেন যে বট কিন্তু একটু শক্ত থাকে, আমি এই জন্য বারবার একটু 5 মিনিট পর পর নাড়াচাড়া করে দিচ্ছি। আপনারা হয়তো বুঝতে পারতেছেন যে আমি খুব নাড়াচাড়া করে দিচ্ছি, যেহেতু ক্যামেরাটা একটু নড়াচড়া করতেছে, যার কারণে মনে হচ্ছে যে এটা নড়াচড়া করতেছে, আসলে তা না। তো এইভাবে আপনারা কিছুক্ষণ ঘন্টাখানেক চুলার উপরে রেখে দিবেন। আর বিশেষ করে যদি আপনি জালটা যদি সঠিক থাকে, তাহলে বট কিন্তু খেতে সুস্বাদু হয়। আমি আবার ঢেকে দিলাম। এই যে ঢেকে দেওয়ার পরে কিন্তু দেখতে পারবেন খুব সুন্দর একটা গন্ধ আসে। আর আমার যে গোপন রেসিপিটা বলছিলাম, অবশ্যই আপনারা এটার মধ্যে রাঁধুনির যে মশলা আছে, এই রাঁধুনি মশলাটা ইউজ করবেন। আর দ্বিতীয়ত অবশ্যই লেবু ইউজ করবেন, লেবুর রস যদি ইউজ করেন, তাহলে দেখবেন এটার যে বটের যে গন্ধটা, বাজে গন্ধটা থাকে অনেক সময়, এই গন্ধটা কখনোই আসবে না। আর এমনি দেখবেন যে খুব নরম হয়ে যাবে, খাওয়ার জন্য খুব নরম হয়ে যাবে। তাহলে তখন বুঝবেন কি সুস্বাদু। বট রান্নার সময় অবশ্যই মনে রাখবেন, বট যখন রান্না করবেন তখন চুলার আঁচটা একটু আস্তে দিবেন, যাতে বটের সিদ্ধ হতে সমস্যা না হয়। এখন আমার রান্না শেষ, আমি এখন খাচ্ছি। দেখি, বিসমিল্লাহ। খুব টেস্ট হয়েছে। এই যে দেখেন, এইটাও খুব নরম হয়ে গেছে। এত স্বাদ হয়েছে, কি বলবো, বলার মতো কোনো কিছু নাই। এই যে আমি আস্ত রসুনটাও এখানে রাখছি, আরেকটু খেয়ে দেখি। ওয়াও, এত টেস্ট হয়েছে ভাই, বলে বোঝাতে পারবো না। শসা দিয়ে, খিচুড়ি দিয়ে বট খুব সুস্বাদু। আমি এর আগেও এভাবে খেয়ে দেখছি, খুব সুস্বাদু হয়, এগুলো খুব টেস্টি হয়। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। এই যে দেখেন, আলু দিছিলাম যাতে বাজে স্মেল না থাকে।
তো আলু দিয়ে খাওয়াটা অনেক সুস্বাদু হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক, কমেন্টস, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সবাই পাশে থাকবেন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। পরবর্তী কোনো ভিডিওতে আবার হয়তো দেখা হবে।